আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার একটি দেশীয় জাতের গোলাপ গাছ। দেশীয় মানে এই যে জাতটা, এই জাতের গোলাপ গাছটা আমি শীতের আগে প্রুনিং করে দিয়েছিলাম। তো শীতের আগে প্রুনিং করে দেওয়ার পরে কত ছোট একটা পাত্রে দেখতে পাচ্ছেন 2.5 লিটার একটা বালতিতে গাছটা অনেক সুন্দর হচ্ছে। তো আজকে কিছু মরা ডাল এবং কিছু ভিতরে যে ওয়াটার শাখারগুলো যেগুলো আছে এগুলো আজকে কেটে দেব। দেখেন কিভাবে কাটি। এই ডালগুলো মারা গেছে, এই যে ডাল, এই যে ডাল মারা গেছে। দেখেন ছাঁটাইটা সুন্দরভাবে হয়ে গেল। গাছে দেখেন কি পরিমাণ কলি আসছে, কি পরিমাণ কলিটা আসছে এই গাছটায়। প্রায় 50 থেকে 60টার মতো কলি আসছে এই ছোট্ট একটা গাছে। তো এখন গাছটার গোড়ে আমি কিছু খাবার দিয়ে দিব। এই গাছটার গোড়ায় আমি কিছু খাবার দিয়ে দিব। আমি এই জায়গায় রাসায়নিক সারের হিসাবে নিয়েছি থিওবিট, জিপসাম, টিএসপি সার, লাল সার আর সাদা ইউরিয়া সার। এই জায়গায় টিএসপি নিয়েছি 4 চামচের 1.5 চামচ, ইউরিয়া নিয়েছি 1/2 চামচ, লাল সার 1/2 চামচ, জিপ সার 1 চামচ আর থিওবিট 1/2 চামচ নিয়েছি। আর এই জায়গায় 2 মুঠি পরিমাণ গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিয়েছি। দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এই যে গাছের গোড়ায় দিয়ে দিব। গাছের গোড়ায় দিয়ে দিব সুন্দরভাবে। সরাসরি প্রয়োগ করা যায়, কোনো সমস্যা নেই। গোলাপ গাছে সব সারই সরাসরি প্রয়োগ করা যায়। দিয়ে দেওয়ার পর আমরা পানি দিয়ে গোড়াটা পরিপূর্ণ ভিজিয়ে দেব। পরিপূর্ণ গোড়াটা ভিজিয়ে দেব। দিয়ে এখন পুরা গাছে আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করে দেব। যেহেতু অনেক ডাল কাটা হয়েছে, ছত্রাক আক্রমণ হতে পারে, আমরা ছত্রাকনাশকটা স্প্রে করে দেব। এক্ষেত্রে 1 লিটার পানির জন্য আমি নিয়েছি 1.5 মিলি। 1 লিটার পানিতে 1.5 মিলি ছত্রাকনাশক দিয়ে দেব। দিয়ে আমি স্প্রে করে দেব পুরা গাছে। পুরা গাছ যেন ভিজে যায়, সুন্দরভাবে পাতা সহ স্প্রে করে দিতে হবে। ইনশাল্লাহ দেখছেন পুরো গাছটা আমার স্প্রে করা হয়ে গেছে এবং
সামনে বহুত ফুল আসবে, এই যে দেখেন অনেক ফুল, এই যে এই ফুলগুলা বড় হবে, এই জন্য এই গরুর খাদ্য দিয়ে দিলাম। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও আর লঙ্ঘায়িত করবো না। আসসালামু আলাইকুম।